সো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ছোট ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে একটা পুরনো ওয়্যারিং করা রয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা এসির কানেকশান হবে, যেটা এই কেসিংগুলো আছে, কেসিংয়ের ভেতর দিয়েই এসির তারটা আসবে, মিডিল বরাবর এসিটা বসবে, টিউবলাইটটা পাশে সরে যাবে। এখানে বাইরেও দেখছেন পুরনো ওয়্যারিং আছে, ঠিক সেম কেসিংয়ের ভেতর দিয়েই এসির তারটা আসবে। আর বাইরে দিয়ে এই উপরতলার মানে দোতলার মেন তার ফেস নিউট্রাল আর্থিংটা এসছে, সেইটাই পাইপ দিয়ে এসছে, সেটা 1.5 mm ওটা চেঞ্জ হয়ে 4 mm হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা 32 অ্যাম্পিয়ারের মেন সুইচ আছে, এটা চেঞ্জ হবে। নিচেরটা আপাতত এখন রয়েছে 16 অ্যাম্পিয়ার, ওটা চেঞ্জ হয়ে 32 হবে মেন সুইচ। এখানে রয়েছে এসি স্টার্টার অ্যান্ড ডবল পোল এমসিবি, এখানে একটা 5 পিন সকেট রয়েছে। আর এখানে রয়েছে উপর দোতলার ডবল পোল 20 অ্যাম্পিয়ারের এমসিবি। আর এখানে রয়েছে 4 mm এর তার, যেটা কিনা নিচ থেকে উপরে দোতলার মেন তারটা আসবে। আর এসির কানেকশান এই তার দিয়েই হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল পোল এমসিবি আছে, ওটা চেঞ্জ হয়ে ডবল পোল লাগবে। আর উপরে যে সাবমিটারটা দেখছেন, ওই সাবমিটারটা আমরা আগের দিনকার লাগিয়ে গেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। আপনারাও সকলেই দেখুন। প্রথমে দোতলার মেন সুইচ বোর্ডটা আমরা খুলে নিয়েছি। এরপর আমরা আস্তে আস্তে কেসিংগুলোকে খুলে নেব, কারণ প্রথমে বলেছিলাম যে আমরা আলাদা করে কেসিং মারছি না। পুরনো যে ওয়ারিংয়ের কেসিংগুলো আছে ওর ভেতর দিয়েই আমরা সমস্ত তারগুলো নিয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন। এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, সবার সাথে শেয়ার করো, আর কেমন হয়েছে সেটাও জানিও। দেখতে পাচ্ছেন নিচের যে মেন সুইচটা প্রথমে বলেছিলাম চেঞ্জ হবে, এটা 16 অ্যাম্পিয়ারের আছে। এটা আমরা এখন ফেজ নিউট্রালটা চেক করে এবার আর্থিংটা চেক করছি। এখানে আর্থিংটা পাওয়া যাচ্ছে না, মানে আর্থিংয়ের রড পোতা আছে, কানেকশানও করা আছে, কিন্তু আর্থিংটা এখানে পাচ্ছে না। দেখতেই পাচ্ছেন আমাদের টেস্ট ল্যাম্প জ্বলছে না, কিন্তু যখন ফেস নিউট্রালে দিচ্ছি তখন জ্বলছে ভালোই। তো এটাকে চেঞ্জ করতে হবে, প্লাস আর্থিংটাকেও ঠিকঠাক রাখতে হবে। এখানে আমরা নিচে যেটা ফেস নিউট্রাল আর্থিং আসছে সেই তারটা আমরা নিয়ে নিয়েছি। 4 mm দিয়ে ফেস আর নিউট্রাল দিচ্ছি, আর 0.75 দিয়ে আমরা আর্থিংটা করছি। আর এইখানে আমরা নিউট্রালের জন্য একটা মার্ক করে রাখছি, তার কারণ হচ্ছে গিয়ে ফেজ আর নিউট্রালের কালারটা, তারের কালারটা একই রকমের আছে, রেড কালার। তাই জন্য আমরা নিউট্রাল মার্ক করে রাখছি গ্রিন কালারে পিভিসি টেপ দিয়ে। আর যেটা মার্ক করা নেই ওটা আমাদের হবে ফেজ, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা তারটা নিয়ে যাব বাইরে দিয়ে। প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম আপনাদের, বাইরে দিয়ে নিয়ে যাব 20 mm এর পিভিসি পাইপ দিয়ে, মানে পাইপের ভেতরে তারটা ভরে 20 mm এর স্যাডেল পিন দিয়ে মেরে মেরে বাইরে দিয়ে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পাইপটা ধরে রয়েছি, তারও ঢুকিয়ে দিচ্ছি পাইপের ভেতর দিয়ে। সোমনাথ স্যাডেল পিন মারছে উপর দিয়ে, এই যে দেখুন সুন্দর করে একদম সোজা করে পাইপটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি আমরা। এখন হচ্ছে এসির স্টার্টার আর এমসিবির কানেকশান। অ্যাকচুয়ালি আমি ছিলাম না, মাঝখানে আমি একটু বেরিয়ে গেছিলাম একটা কাজে, পাখার কাজে, কাস্টমার এসেছিলো, তাই জন্য অ্যাকচুয়ালি আমি আর সোমনাথ দুজন মিলেই কাজ করছিলাম। তো সোমনাথ এখানে একা পড়ে গেছে, তাই ভিডিও করতে পারেনি, ও কাজ করছিল। দেখতে পাচ্ছেন এখানে 4 mm এর তার আমরা ঠিক যেরকম দেখিয়েছিলাম কেসিংয়ের ভেতর দিয়ে, পুরোনো ওয়্যারিংয়ের যে কেসিংটা আছে ওই ভেতর দিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। এরপর তারগুলোকে ভালো করে ঢুকিয়ে কেসিং যে কভারটা আছে কভারটাকে লাগিয়ে দেবো। এবং সুইচ বোর্ডের কানেকশান হয়ে গেছে এখানে, তাই সুইচ বোর্ডটা আমরা লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কভারটাও লাগাচ্ছি আমরা। তো কভারটা লাগানো হয়ে যাওয়ার পর আবার উপরের যে কেসিংটা আছে, পুরোনো ওয়্যারিংয়ের যে কেসিংটা আছে, ওই কেসিংটা খুলে ফেজ আর নিউট্রালটাকে নিয়ে যাব। এখানে কেসিংটা আমরা একটু অ্যাঙ্গেল করে ঠিক করে কেটে নিচ্ছি, যাতে মাপে মাপে ঠিকঠাকভাবে বসে যায়। এবারে দেখুন বসিয়ে দেবো আমরা মাপে মাপে ঠিকঠাক করে। উপরে কেসিংটাই খুলেছিলাম আমরা, ফেজ নিউট্রাল আর আর্থিং এখান থেকে যাচ্ছে।
অ্যাকচুয়ালি ফেজ আর নিউট্রালটা এখানে শুধু যাচ্ছে, আর আর্থিংটা আমরা উপর থেকে জয়েন্ট করে নেব, সেটাও আপনাদেরকে দেখাবো কীভাবে কী জয়েন্ট করব। আর খুবই দুঃখিত আমি এখানে আপনাদেরকে এখানে কানেকশানটা আমি দেখাতে পারলাম না ঠিক করে। নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আবার দেখাবো কানেকশানটা। অ্যাকচুয়ালি প্রথমে বললাম যে আমি বেরিয়ে গেছিলাম একটা কাজে, আর্জেন্ট কাজে। এবারে গরমকালে তো বুঝতেই পারছেন এখন পাখার কাজ সবারই আসে, তো মানে কাস্টমারের রিকোয়েস্টে আমাকে চলে যেতে হলো এখান থেকে, তাই ভিডিওটা করতে পারিনি পুরোটা। এবারে দেখুন উপরের কেসিংটাও ঠিক আমরা খুলে ফেজ আর নিউট্রালটাকে নিয়ে চলে এসেছি। টিউবলাইটটা আমরা খুলে নিয়েছি এখানে, আর এখানেই আর্থিংটা আমরা লুপিং করব, সেটাও আমরা দেখাবো কীভাবে লুপিং করব। তো চলুন দেখতে থাকুন। এবার দেখুন এই মাঝখানে যে ব্ল্যাক কালারের আর্থিংয়ের তারটা বেরিয়ে রয়েছে, ওটাকেই মাঝখান থেকে ছুলে আমরা যে এসির আর্থিংয়ের তারটা নিয়েছি সেটাকে ওটার সাথে জয়েন্ট করে দেবো। এটাকেই আমরা বলি লুপিং করা। জয়েন্ট করে টেপ মেরে দেবো, পিভিসি টেপ মেরে দেবো। টেপ মেরে দিলাম, দেখতে পাচ্ছেন। যদি আপনারা এসির কানেকশানটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ডায়াগ্রামের মাধ্যমে নেক্সট ভিডিওতে দেখাবো। তো এবারে আমরা কেসিং কভারটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমরা এই সকেটের যে বক্সটা আছে, বক্সটাকে, এটা মডিউলার বক্সটাকে আমরা ঠিক এই জায়গাটাতে বসিয়ে দেবো। তারপরে আমরা ছোটো যে পিন হয় বক্স মারার, সেই পিন দিয়ে আমরা বক্সটাকে বসিয়ে নেব। এবারে বোর্ডটাকে আমরা বসিয়ে বাইরে চলে এসেছি। বাইরে আমাদের নিচের থেকে মেন সুইচ থেকে যে ফেজ নিউট্রাল আর্থিংটা এসছে দোতলার মেন তারটা, সেইটাকে আমরা ভালো করে কেসিং কভার দিয়ে ঢেকে দেবো। দেন আমরা কানেকশান জুড়ে দেবো এমসিবিতে। এখানে কেসিং কভারটা আমরা ভালো করে পেটিয়ে দিয়েছি। এবারে এমসিবি বক্সটা আমরা লাগিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এইবারে যেটা করব সেটা হলো কি আমরা সুইচ বোর্ডটাকে আটকে নেব। উপরের মেন সুইচ বোর্ডটাকে লাগিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি নিচে আমরা এসে আগে 16 অ্যাম্পিয়ারের যে পুরনো মেন সুইচটা ছিল ওটাকে আমরা খুলে নিয়েছি, এবং নতুন যে মেন সুইচটা আছে সেটার মাপ নিয়ে আমরা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিলাম। ফুটো করে নেওয়ার পরে আমরা এমসিবি বক্সটাকে এবারে লাগাবো, ফিটিং করব। তারপরে করব কানেকশানটাও আমি দেখাবো। তারপরে আমরা এখানে কাঠগুজিটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমরা দুটো স্ক্রু ওখানে লাগিয়ে নেব। স্ক্রু লাগানোর পরে গিয়ে আমরা মেন যে সুইচটা আছে, ওই মেন সুইচটাকে বসিয়ে নেব। দেন আমরা করব কানেকশান, লাস্ট ফাইনাল কানেকশান। এইবারে দেখুন মেন সুইচ যেটা আছে সেটা আমরা বসিয়ে নিচ্ছি। মেন সুইচটা এখানে বসিয়ে নেওয়ার পরে কানেকশানটা আপনাদের দেখাচ্ছি, চলুন। আমরা মেন সুইচটা ভালো করে স্ক্রু দিয়ে আটকে দিয়েছি। দেন উপর থেকে যে দোতলা থেকে যে আমাদের ফেজ নিউট্রালটা আসছে সেই মেন তারটা, আর নিচের যে ফেজ নিউট্রাল আছে মেন তারটা, সেটা দুটো একসাথে জয়েন্ট করে আমরা মেন সুইচের মধ্যে যেটা দেখছেন দুখানা ফিউজ আছে, সেই দুটো ফিউজের উপরের কন্ট্যাক্টে লেগে যাবে। এইবারে দেখুন মেন সুইচের কানেকশান। উপরের ফিউজের উপরে দুটো ফিউজ আছে, তার উপরে কন্ট্যাক্টেই বলেছিলাম ফেজ আর নিউট্রাল লাগবে। এবারে নিউট্রাল আর ফেজটা কোথায় লাগবে, ডান দিকে নিউট্রাল লাগবে না ফেজ লাগবে, নাকি বাঁ দিকে নিউট্রাল লাগবে নাকি ফেজ লাগবে, এটা অনেকেই কনফিউজ থাকে। তো দেখুন এখানে আমরা বাঁ দিকের উপরে কন্ট্যাক্টে দিচ্ছি ফেজ, আর নিউট্রালটা দিচ্ছি উপরের কন্ট্যাক্টের ডান দিকে। দেখুন ফেজটা আমরা আগে থেকে লাগিয়ে দিয়েছি, এবারে আমরা নিউট্রালটা লাগাচ্ছি।
ঠিক উপরে যেরকমভাবে আমরা পিভিসি টেপ দিয়ে মার্ক করেছিলাম নিউট্রালটাতে ইয়েলো কালার গ্রিন কালারের পিভিসি টেপ দিয়ে, ঠিক সেরকম এখানেও কিন্তু গ্রিন কালারের পিভিসি টেপ মারা আছে, দেখতেই পাচ্ছেন। নিউট্রালটা আমরা লাগিয়ে দিলাম। এখানে তারটা ঢোকানোর পরে স্ক্রুগুলো কিন্তু ভালো করে টাইট দেবেন। যদি স্ক্রুগুলো ভালো করে টাইট না পড়ে তাহলে কিন্তু ওখান থেকে ফ্ল্যাশ হতে পারে, ঠিক আছে। স্ক্রুগুলোকে ভালো করে টাইট দিয়ে নেবেন। বেশ, হয়ে গেল। এটা আমাদের উপরের মেন তারটা যেটা এসছে সেটা কিন্তু আমরা কানেকশন করছি। এখনও কিন্তু নিচের যে মেন তারটা আছে নিচের ফ্লোরের, সেইটা কিন্তু এখনও কানেকশান দেওয়া হয়নি, কারণ আমরা সেই সময় ভুলে গেছিলাম। আমরা একটু বাদেই আবার দেখবেন নিচের যে মেন তারটা আছে সেইটার কানেকশানটা দেব। এইটা আমরা যেটা ঢোকাচ্ছি এটা আমাদের মিটার থেকে নিউট্রালটা ডিরেক্ট এসছে, সেইটাই আমরা নিচের কন্ট্যাক্টে, ফিউজের নিচের কন্ট্যাক্টে ঠিক ডান দিকে আমরা দিচ্ছি নিউট্রালটা। উপরে যেরকম ফিউজের উপরের কন্ট্যাক্টের ডান দিকে দিয়েছি নিউট্রাল, যেটা আমাদের আউটপুট হচ্ছে, আর ইনপুট যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের নিচ দিয়ে হবে। নিচের কন্ট্যাক্টে ডান দিকে হবে আমাদের নিউট্রাল, মিটার থেকে যেটা আমাদের ডিরেক্ট আসছে, ঠিক আছে। দেখুন পাশেই মিটারটা রয়েছে, মিটার থেকে ডিরেক্ট নিউট্রালটা আসছে। এবার আমরা নিউট্রালটা নিচের কন্ট্যাক্টের ডান দিকে ঢুকিয়ে দেবো। দেন কি করব, ফেজ নেব, বাঁ দিকের কন্ট্যাক্টে ঢুকিয়ে দেবো। এখানে কিন্তু উপর নিচে দুটো স্ক্রুই ভালো করে টাইট দেবেন, নাহলে কিন্তু ফ্ল্যাশ হতে পারে। ওকে, বারবার করে আমি বলে দিলাম। আর একটা কথা, এটা যদি যারা নতুন শিখছেন বা নতুন করছেন তাদেরকে বলে রাখি, আমরা এখানে যেরকম ফেজ হোক বা নিউট্রাল হোক আমরা কিন্তু ডিরেক্ট হাত দিয়ে ধরতে পারছি, কিন্তু আপনারা কোনো সময় যারা নতুন শিখছেন বা করছেন তাদেরকে বলছি কোনো সময় ডিরেক্ট হাত দিয়ে করতে যাবেন না। প্রথমত বড়োদেরকে সাথে রাখবেন, দ্বিতীয়ত প্লাস দিয়ে ঠিক যেভাবে এই সোমনাথ প্লাস দিয়ে ফেজটাকে ধরেছে ঠিক সেইভাবেই কাজ করবেন। নিউট্রালটা আমরা লাগিয়ে দিয়েছি, এটা আমরা লাগাচ্ছি ফেজটা লাগাবো এবারে। দেখুন আমরা ফেজটাকে কিন্তু ডিরেক্ট ধরেছি। আমরা সেফটি নিয়ে কাজ করি, আমাদের কারেন্ট লাগবে না। আপনারা কিন্তু সেফটি নিয়ে কাজ করবেন, বারবার করে বলে দিলাম। এবারে দেখুন নিচের কন্ট্যাক্টের বাঁ দিকে আমরা ফেজটাকে লাগিয়ে দিলাম, নিয়ে স্ক্রুটাকে ভালো করে টাইট করে দিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু আবারও বলছি, স্ক্রুগুলোকে ভালোভাবে টাইট দেবেন। এবারে দেখুন আমরা বলেছিলাম না নিচের যে ফ্লোরটা আছে সেইটার মেন তারটা আমরা এখানে লাগাতে ভুলে গেছিলাম, তাই আবার আমরা কানেকশানটা উপরের যে দুটো কন্ট্যাক্ট আছে সেই কানেকশানটা খুলে নিচের ফ্লোরের ফেজ আর নিউট্রালটা জয়েন্ট করব, মানে ফেজটার সাথে ফেজটাকে জয়েন করব আর নিউট্রালের সাথে নিউট্রালটাকে জয়েন করব, করে আবার আমরা স্ক্রু দিয়ে টাইট করে লাগিয়ে দেবো। উপরের ডান দিকের কন্ট্যাক্টে যাবে নিউট্রাল আর বাঁ দিকের কন্ট্যাক্টে যাবে ফেজ। এইবারে দেখুন দুটো তারকে একই রকমভাবে ছুলে পরস্পরকে জুড়ে আমরা ফেজ আর নিউট্রালটা দিয়ে দিলাম। এই যে ডান দিকে আমরা নিউট্রালটা লাগাচ্ছি আর বাঁ দিকে আমরা ফেজটা লাগিয়ে দিয়েছি। আমাদের এখানে কাজটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমরা কিটক্যাট ফিউজটা লাগিয়ে দেবো। কিটক্যাট ফিউজটা হলো গিয়ে আমাদের নিউট্রালটা ডিরেক্ট চলে যাচ্ছে আমাদের মেন সুইচে, কিন্তু আমাদের ফেজটা প্রথমে কিটক্যাট সুইচে যায়, দেন কিটক্যাট সুইচ থেকে আবার বেরিয়ে মেন সুইচে যায়, ডিরেক্ট কিন্তু নিউট্রালের মতো যায় না। আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। মেন সুইচে ঢাকনা লাগিয়ে দিলেই টোটালি কমপ্লিট। ঘরেও লাইন চলে এসছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।